জামাত যে জঙ্গি তার প্রমাণ দিল আমির হামজা। সে কিছু কথার জন্য আমাকে বিসমিল্লাহ বলে পা থেকে মাথা পর্যন্ত পিটাতে চাই। কেন? কোন ইস্যুতে? মুক্তিযুদ্ধ ইস্যুতে। নিলাম না, তাদের নাম নিতেও ঘৃণা করে। তাও একটা বলে ফেলি, আম তারেক, একটা টাটকা নির্ভেজাল শয়তান। মুক্তিযোদ্ধা বলেন, ৭১ সাল বলেন, ও দেখেনি, আমিও দেখিনি। আমিও ইতিহাস পড়া, ও ইতিহাস পড়েছে। ওর এত এত চুলকানি কোত্থেকে আসে? আমার তো মনে হয় মাঝে মাঝে ওর মাথা থেকে পা পর্যন্ত শুধু বিসমিল্লাহ বলে পিটানো দরকার। যে জঙ্গি তার প্রমাণ দিল আমির হামজা। সে কিছু কথার জন্য আমাকে বিসমিল্লাহ বলে পা থেকে মাথা পর্যন্ত পিটাতে চাই। কেন? কোন ইস্যুতে? মুক্তিযুদ্ধ ইস্যুতে। আমির হামজাকে আমার জিজ্ঞাসা, আপনি যে ওয়াজ করতে বসেন, কোনোদিন কোরআন, হাদিস, সুন্নাহ, হারাম, হালাল, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যেটা ওয়াজের মূল বিষয়বস্তু হওয়া উচিত ছিল, সেগুলো নিয়ে কোনোদিন আলোচনা করেছেন? আমির হামজা আজকে নতুন না। এই ব্যক্তি গোলাম আজমকে বাংলাদেশের স্বীকৃতির জন্য নাকি কাজ করছিল, সেই কথা বলেছিল। অথচ গোলাম আজম বাংলাদেশের স্বীকৃতির জন্য না হয় সেজন্য কাজ করেছিল, মানুষ যেন হজে যেতে না পারে, এই জন্য জামাত কাজ করছিল 1971 সালে। 3 বছর বাংলাদেশের মানুষ হজ করতে পারে নাই। এগুলো আমরা ভুলে গেছি। শুধু আমি তো একজন ছোট মানুষ, আমাকে মারতে চাই, পিটাতে চাই, এবং পাবলিক একটা প্রোগ্রামে, ওয়াজের মাহফিলে এভাবে মব উস্কায় দিচ্ছে মববাজ জামাত এমপি আমির হামজা। শুধু আমি নয়, ছোট মানুষ। এর আগে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর ভাই আরাফাত রহমান কোকোকে সে কুকুরের সঙ্গে তুলনা করেছিল। এইখানেই শেষ? তার আগে অসুস্থ হয়ে আছে মির্জা আব্বাস ভাই, তার অসুস্থতা নিয়ে ঠাট্টা করতেছে, হাসতেছে। এরা কি মানুষের পর্যায়ে পড়ে না জামাতের পর্যায়ে পড়ে? আমার আজকে জিজ্ঞাসা, এইরকম জঙ্গি কার্যক্রম করবে জামাতের এমপিরা? হ্যাঁ, এই জন্য দেশের মানুষ তাদেরকে পার্লামেন্টে পাঠাইছে যে ওয়াজের ময়দানে বসে মানুষকে মারার হুমকি দেবে। আমির হামজা যে আমার আম বিক্রি নিয়ে কটাক্ষ করলো, আমির হামজার পেশা কি? পেশা কি জিজ্ঞাসা করছি? জাকাতের অর্থে রাজনীতি করে, জাকাতের অর্থে পেট চলে। সে আমার আম বিক্রি নিয়ে তাচ্ছিল্য করে। আমির হামজাকে বলবো যে এইসব বাদ দিয়ে আল্লাহ রাসূল কি বলছে, তোমরা নামাজ পড়ে কাদের জন্য বেরিয়ে যাও। তা আমির হামজা কোনোদিন নামাজ পড়ে কাদের জন্য বের হয়েছে? জিজ্ঞাসা করতেছি, কোনোদিন আমির হামজা নামাজ পড়ে কাদের জন্য বের হয়েছে? হ্যাঁ, সে নামাজ পড়েও রাজনীতি করে, নামাজের আগেও রাজনীতি করে, নামাজের পরেও রাজনীতি করে। আমাদের সকালবেলা উঠে আমাদের মধু বিক্রি করতে হয়, মধু পার্সেল করতে হয়, তারপরে রাজনৈতিক কার্যালয়ে আসে। এর মাঝে নামাজ কখনো সুযোগ হলে পড়ি, মাঝে মাঝে মিস হয়। আমরা কোনো কিছু লুকাই না। কিন্তু এইভাবে উন্মুক্ত ময়দানে মানুষকে মারার হুমকি দেবে, এরা রাজনীতিবিদ নাকি